ছোট ভাই সুযোগ্য জেলা বিএনপি সেক্রেটারি মির্জা ফয়সাল আমিনের বিরুদ্ধে যে কথাগুলো ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, আমরা ঘৃণা জানাচ্ছি, থুতু নিক্ষেপ করছি, লক্ষ্য দিচ্ছি ওই সমস্ত দুষ্কৃতকারীর মুখে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন ঠাকুরগাঁই মির্জা আলমগীর উত্তরবঙ্গের একটা উজ্জ্বল নক্ষত্র। উনার শিক্ষাগত যোগ্যতা, উনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, উনার চারিত্রিক বৈশিষ্ট্য, উনার দক্ষতা যোগ্যতা, রাজনীতিতে উনার যে দক্ষতা যোগ্যতা, উনার মানবিকতা, সর্বোপরি মানুষকে ভালোবাসার যে একটা অমোঘ যন্ত্র উনি আল্লাহর কাছে গড গিফটেড ভাবে পেয়েছেন, সেটা দিয়ে উনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সেখান থেকে মির্জা আলমগীরের নামে দুর্নাম করে প্রোপাগান্ডা ছড়িয়ে একটা মানুষের মন থেকে তাকে ছড়িয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমরা বলতে চাই, জেকব তুমি কোথায় আছো? শুধু বাংলাদেশে আসো, তোমার ব্যবস্থা করবে এই সাধারণ জনগণ। আর ইলিয়াস, তুমি সাংবাদিক, তুমি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করো, সবাই তোমার কাছে বস্তুনিষ্ঠ সংবাদ চায়। আর পিনাকি ভট্টাচার্য কিসের মদ খেয়েছেন? আপনি কি কথাগুলো মদ খেয়ে বলছেন? সাধারণ মানুষ কখনো এই ধরনের কথা বলতে পারে না। যেই নেতা দীর্ঘ 70 বছর এলোমেলো বিশৃঙ্খল বিএনপিকে ধরে নেতৃত্ব দিয়ে সমস্ত আন্দোলনগুলোকে নেতৃত্ব দিয়ে জেল থেকে শেখ হাসিনার পতন ঘটাতে বাধ্য করেছে, সেই নেতার নামে আপনি প্রোপাগান্ডা ছড়াচ্ছেন কি করে? এখনো সবাই আছে, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, নইলে বাংলাদেশের মানুষ কত ভয়ঙ্কর হতে পারে, কত ভয়াবহ হতে পারে, যেটা 5ই আগস্ট দেখেছে সারা বিশ্ববাসী। তিনি একজন সমাজসেবক, তিনি একজন ক্রীড়াবিদ, তিনি একজন সাংস্কৃতিক কর্মী, তিনি একজন মানবতার রূপ, তিনি গরিব ও মেহনতি মানুষের বন্ধু। এক কথায় গণতন্ত্রকামী মানুষের অধিসংখ্যাধিত নেতা। যখন বাংলাদেশের মস্তক বাংলাদেশের রাষ্ট্রভাগ ওটা জাতীয় হাত ধরে দিয়ে যাচ্ছে, সেই জনগণের মতো পরিচ্ছন্ন নেতা এই জায়গায় আসা দরকার। তখন আমরা দেখছি রাষ্ট্রের প্রভাবিত শক্তি তারা নতুন করে স্বাতন্ত্র্যের পেতে তাদের সুষমা এই বিদেশে গেছে। মির্জা পরিবার, মির্জা আলমগীর তার পারিবারিক সম্পর্কে বিভিন্ন রকম প্রভাবনা ছড়িয়ে তার ভাগ্যকে রক্ষা করতে চায়। তারা যদি কর্মকাণ্ডকে প্রভাবিত করতে চায়, কিন্তু বাংলাদেশের এই সভা থেকে, এই সভা থেকে ফিরে যাচ্ছে এবং অবিলম্বে যারা এই ধরনের এই সমাবেশে আসছে সন্ত্রাস রাখছে, তাদেরকে অবশ্যই আইনে আওতায় এনে